একজন প্রশ্ন করেছেন যে ফিলিস্তিনের পতাকা ধারণ করে অনেক মানুষ রাস্তায় বেরিয়ে পড়ে, কেউ জামায়, কেউ টিপুতে, কেউ গলায়। এতে তার কোনো ফায়দা হবে কিনা, কোনো কল্যাণ হবে কিনা? এখানে কল্যাণ বলতে হচ্ছে এটা তো ভালোবাসার প্রতীক। ব্যাপারটা তো এমন না যে তিনি গলায় ঝোলাই রাখলে তার সওয়াব হবে বা তিনি ইবাদতের নিয়তে করছেন। এটা একটা ভালোবাসার প্রতীক যে না আমি তাকে ভালোবাসি, সেজন্য তারা নির্যাতিত মানুষের প্রতি সহানুভূতি দেখাবার জন্য এটা আমরা করলাম। এটা কোনো দোষণীয় মনে করি না আমি। মানে এটা মুসলিমদেরকে সমর্থন দেওয়ার মতো একটা এটা বিষয়। মুসলিমদেরকে সমর্থন দেওয়ারই একটা বিষয়। এটা যেহেতু কোনো ইবাদত না, সুতরাং এটাকে অন্যদিকে নেওয়ার কোনো সুযোগ নেই। জি। প্রশ্ন করেছেন একদম যে জিন এবং ভূতের বা জিন যাদের ক্ষতি করে তারা এই ক্ষতি থেকে বাঁচার জন্য তিনি কোরআন পড়তে পারেন না, কোরআন বুকে রেখে তিনি ঘুমাতে পারেন কিনা, সেই সুযোগ কি ইসলাম আছে? এখানে বিষয় হচ্ছে ঘুম যখন মানুষ ঘুমায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন ঘুমটা হচ্ছে একটা মৃত্যুর মতন। হ্যাঁ, এবং কোরআনেও কিন্তু বলা হয়েছে যে তামৌতের কথা বলা হয়েছে, ঘুমটা একটা মৃত্যুর মতন। হ্যাঁ, তো ঘুম মৃত্যুর মতন। আমরা যখন ঘুমাই আমাদের ওযু থাকে না, আমরা তো নবী রাসূল না যে আমরা ঘুমাইলেও আমাদের অন্তর সজাগ থাকবে। সুতরাং আমরা যখন ঘুমাই তখন তো আমাদের অনেক কিছু এলোমেলো হয়ে যেতে পারে। ঘুমিয়ে হাত কোথায় থাকে, হাত খবর কোথায় থাকে না, থাকে, এবং কিংবা এই তার কোরআন একটা পবিত্র জিনিস আর বুকে ঘুম রেখে তো ঘুমাতে একটা হবে। মৃত্যুর মতোই। অবশ্যই মৃত্যুর মতন একটা অবস্থা, ওযু থাকে না, সেখানে মানুষের স্বাভাবিকতা থাকে না, সেই অবস্থায় সে কোরআন বুকে রাখবে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। বরং সেক্ষেত্রে তার করণীয় বিষয় হচ্ছে তিনি কিছু সুন্নাহ আমল করতে পারেন, যে আমলগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সূরাগুলো তিনি মুখস্থ করার চেষ্টা করবেন। সূরাগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি, কুল হুয়াল্লাহু আহাদ, ফালাক, নাস এগুলোর আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে নাজাত দিবেন।